বলো না, সত্যি তুমি ম্যামের কাছে থাকবে? হ্যাঁ হ্যাঁ থাকবো তো, না থাকলে কি করে হবে? আমি যদি ওই ম্যামের কাছে না যাই তাহলে আমি আমার এই ম্যামকে দেখতে পাবো কি করে? যেতে হবে, আমি থাকবো। তবে হ্যাঁ, আমি একটা জিনিস ভেবেছি, আমি তোমাকে আমার আর এই বাড়িতে অ্যালাউ করবো না। ওখানে যাওয়ার কোনো দরকার নেই। তুমি যে হিউমিলেট হও সেটা আমার ভালো লাগে না। আমার কোনো হিউমিলেশন চাই না। দেখো, আমি ওদেরকে অনেক সুযোগ দিয়েছিলাম, বারবার করে সুযোগ দিয়েছি, কিন্তু ওরা সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু এক্সকারশনে যাচ্ছি। ডাক্তারবাবু পারমিশন দিয়েছেন? হ্যাঁ, ডাক্তারবাবু পারমিশন দিয়েছেন। উনি বলেছেন যে এমনি কোনো অসুবিধা নেই, তুমি তোমার সঙ্গে একজন নার্সকে নিয়ে নেবে, তাহলেই হবে। নার্স? হ্যাঁ, শুধু তা না, এটাও বলেছেন যে নার্সটাকে একটু সুন্দরী হতে হবে, বুদ্ধিমতী হতে হবে, শিক্ষিত হতে হবে, তাহলে সে ঠিকঠাকভাবে ডাক্তারবাবু আমাকে পারমিশনটা দেবেন যাওয়ার জন্য। বুঝেছ? না না, আমি বলছি না, ডাক্তারবাবু বলেছেন। ডাক্তারবাবু যা বলেছেন সেটাই আমি বললাম। হ্যাঁ গো। ও আচ্ছা, ঠিক আছে, তুমি যাও তোমার নার্সকে নিয়ে। আরে তুমি রাগ করলে নাকি? আচ্ছা কেন গো, একটা নার্স সে যদি আমার সঙ্গে থাকে, যদি সে একটু সুন্দরী হয়, কি হয়েছে তাতে? একটু আমাকে আদর যত্ন করলো, সেবা শুশ্রূষা করলো, ঠিক টাইম ওষুধ দিতে, যদি আমি সুস্থ হয়ে যেতে তোমার কোনো আপত্তি আছে? আসুক আসুক কেউ, শুধু তার চুলের মুঠি ধরে হিড় করে টেনে টেনে বার করে দেবো। অনেক হয়েছে, আর আসতে হবে না। বড্ড হিংসুটে তুমি। আর তুমি কি? দেখো, আমি যে হিংসুটে সেটা পৃথিবীর সবাই চান। হ্যাঁ, তুমি এমন একটা ভাব করো যে তুমি সব থেকে উদার, তা তো নয়। তুমি আমার মতো হিংসুটে। হ্যাঁ, আমি ওরকম হিংসুটে হয়েই থাকতে চাই। আচ্ছা, তুমি আমাকে কষ্ট দেবে না তো? আমি বুঝি শুধু কষ্ট দিই? আচ্ছা বেশ, আমি কষ্ট দিই, ঠিক আছে, এরপর আর দেবো না, তাহলে হবে তো? তুমি কষ্ট না দিলে আমি আর কষ্ট দেব না। ও, আমি যদি কষ্ট দিই তাহলে তুমি বুঝি আমার কষ্ট দেবে? দেব তো। তুমি আমাকে কষ্ট দিলে আমি তোমায় নিশ্চয়ই কষ্ট দেব, 1000 গুণ বেশি কষ্ট দেব। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, ঠিক আছে, আর কষ্ট দেবো না, ওই প্রশ্নই হচ্ছে কাটাকুটি। শব্দ স্মার। আবার চোখে জল কেন? তখন আমার কত কষ্ট হয়েছিল, তুমি জানতে চেয়েছো, বুঝতেই তো পারোনি। আর আমার কত কষ্ট হয়েছে সেটা তুমি জানতে চেয়েছো? কষ্ট হয়েছিল বলেই তো তুমি আমাকে তোমার কাছে থাকতে দাওনি, তাই না? হ্যাঁ তাই তো, তুমি তো জানো আমি রেগে গেলে ভয়ঙ্কর হয়ে যাই। অভিমানে আমি আমার মাকে দূরে ঠেলে সরিয়ে দিয়েছিলাম একদিন, জানো না তুমি? আমাকে কষ্ট দিও না মা, আমার কষ্ট দিলে আবার এরকম হসপিটালে যাওয়ার ঘটনা। না, তাহলে লক্ষ্মী মনে থাকবে তো, আমার কষ্ট দেবে না। That's like my girl. অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। তোমার আমার সবার স্বপন মিলাই প্রাণের মোহনায় কিসের মানা, হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। কটা দিন ছিলাম না আমি, তার ভেতরে এত কাণ্ড ঘটে গেল। তুমি মেয়েটাকে আরেকদিন অপেক্ষা করাতে পারলে না? না, আমি তো জানতামই না তুমি আজ ফিরবে।
না সে তো আমি সারপ্রাইজ দেবো বলে বলিনি। পেলে তো সারপ্রাইজ। ভাই তুই বোকার মতো কথা বলো না, এই সারপ্রাইজ কেউ পেতে চায়? আমি করবোটা কি? তোমার ছেলে কি বাচ্চা? ওইরকম একটা অবস্থায় মোহর যখন গেল, মোহরকে ঢুকতেই দিল না কেবিনে। কেন? জানো তো একটু চাপা স্বভাবের ছেলে, অভিমানী একটু। হ্যাঁ হ্যাঁ, ওই অভিমান করে করে ও জীবনটাকে শেষ করে দিক। আমার আর ভালো লাগছে না, আমি চলে যেতাম। তুমি নেই বলে আমি যাইনি, মোহরের সাথে আমি ফিরে যেতাম। ওই একটা কথাই তো শিখেছো তুমি। একটাই কথা শেখার কি আছে? আর চাকরিটা চলে গেছে নাকি? ঠিক আছে ঠিক আছে, আমি ওই সব ব্যাপার নিয়ে কথা বলতে চাই না। মেয়েটাকে কেন যেতে দিলে বলো তো? তো এখন তো এবার আমাকে আর তোমাকে আবার ওই জলপাইগুড়ি যেতে হবে ওই মেয়েটাকে আনবার জন্য। মনে হয় না ও ফিরবে। আমি অনেক বুঝিয়েছি, আমার ছেলের হয়েই তো বুঝিয়েছি। যা অপমান করেছে ওকে, আমি হলে তো থাকতাম না। কিন্তু ওর কি মান সম্মান নেই, অভিমান নেই? ঠিক, আমি তো নিজে সাক্ষী। ঠাকুরকে পুজো দিয়ে ওর নামে সেই ফুল ও মাথায় ছোঁয়াতে গেছে। সেই ফুলের সাজিয়ে তোমাদের ওই শ্রেষ্ঠা আমার সামনে ছুঁড়ে ফেলে দিল। সংখ্য প্রতিবাদটুকুও করলো না, একটা কথাই বলেনি। প্রতিবাদ তো দূরের কথা। সত্যি বুঝতে পারছি না ও কি চায়। ও ভালোভাবে থাকতে চায় না ওকে বলে না ওই যে সুখে থাকতে বুতে কিলোয়? আমি কিছু বুঝতে পারছি না। একটা ঘটনা ঘটলো, সবাই মিলে দোষী সাব্যস্ত করলো, ওর মনে সন্দেহ ঢুকলো, ও বাড়ি থেকে বার করে দিল। এটাও বললো ডিভোর্সের নোটিশ পাঠাবে। সেটা মিটে গেল। তারপর এতদিনের চেনা জানা, এতদিনের ভালোবাসার সম্পর্ক ওদের, আমি তো নিজেই মানতে পারছি না। আচ্ছা মানছি সন্দেহ হয়েছে, হতেই পারে সন্দেহ। যখন সেটা বুঝে গেল যে ঠিক হয়নি, তখন কি করলো? ওকে ডাকলো। হ্যাঁ, মোহর যায়নি, মোহরে রাগ হয়েছিল, সেটাই স্বাভাবিক। বারে তোমার যখন সুবিধে তুমি ডেকে নেবে, তোমার যখন সুবিধে তুমি দূরে সরিয়ে দেবে, এটা মানা যায়? এটা আমি জানি না, মাথায় ঢুকছে না আমার। রাতে কি আবার কে এলো গো? কি এলো তো আমি কেমন করে জানবো? কি আশ্চর্য কথা! দরজাটা খুলতে হবে তো নাকি? আরে যা, খুলছি। আচ্ছা ওই এসিপি স্যার মোহরকে ঠিক মতো ট্রেনে পৌঁছে দিয়েছে কিনা সে খবরটা নিয়েছো কি? এই শোনো, সব খবর কি আমি নেব? তুমি এবার কিছু খবর নাও। আরে একটা সাধারণ কথা বললাম, এত মুখ ঝামটা দেওয়ার কি আছে? যত সব। হ্যাঁ আসছি। কি শঙ্কর, তুমি তো শুনলাম নাকি বাড়ি চলে গেছিলে, এত রাত্রে এখানে? কেন, আপত্তি আছে? আপত্তির কথা বলছি না, এত রাত করে এসছো তাই জন্য জিজ্ঞেস করছি। হ্যাঁ ঠিক আছে, আমি সেই জন্যই বলছি, মানে যদি আপত্তি থাকে বলো, তাহলে আমি চলে যাচ্ছি। কি আশ্চর্যের কথা! শঙ্কর, তুমি কি হসপিটাল থেকে একেবারে? হ্যাঁ এসো ভেতরে এসো। তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ আগে এসে তো এইসব কাণ্ড কারখানা সব শুনলাম। আবার কি কাণ্ড? এই যে তোমার শরীর খারাপ হয়েছে, তারপর মোহন নাকি আজকে বাপের বাড়ি চলে গেছে। তো আমি যদি একদিন আগে আসতাম, মোহনকে থোড়াই যেতে দিতাম? কখনো যেতে দিতাম না। কারণ দরজাটা বন্ধ করে আসছি। আরে দাঁড়াও, দরজা বন্ধ করছো কেন? বাইরে লোক আছে তো। কি আছে তোমার সাথে? হ্যাঁ এসো। আরে তুমি কি বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি ভেতরেও আসবে বলো তো? কি তোমার সে কি মোহন, তুমি যাওনি? যেতে তো চেয়েছিলাম স্যার, আমাকে যেতে দেওয়া হলোই বা কই? যেতে দেওয়া হয়নি, খুব ভালো হয়েছে। কোথায় যেতে তুমি? বাড়ির বউ, পা খুব লম্বা হয়ে গেছে না? শ্বশুর মশাই বাড়িতে নেই, শ্বশুর মশাই অনুমতি না নিয়ে তুমি বাপের বাড়ি চলে যাচ্ছিলে। তোমার সাথে কোথায় দেখা হলো? না সেটা ওকে জিজ্ঞেস করো। আমি যেন দেখা করতে গিয়েছিলাম যে আমি বলবো? আরে দেখাটা কোথায় হয়েছিল সেটা জিজ্ঞেস করা হয়েছে। কে গিয়েছিল, কোথায় গিয়েছিল, কিভাবে হয়েছিল সেটা তো নয়। না দেখাটা কোথায় হলো
এসিপি তো ওকে ট্রেনে তুলতে গেছিল, তা তুমি কি স্টেশনে গেছিলে? তা তোমার শরীর খারাপ পা নিয়েও তুমি বেরিয়ে পড়েছো? না গেলে কি ভালো হতো? না না, গিয়ে খুব ভালো করেছো তুমি, খুব ভালো করেছো। তাহলে তো ওকে নিয়ে আসতে পারতে না তুমি। তা কোথায় গেছিলে? স্টেশনে গেছিলে? আমার বাড়ি বই গেছে ওই স্টেশনে যেতে। না তুমি তো স্টেশন যাবে বলি মোহর তোমাকে আহির তার আগে কোথাও একটা নিয়ে যাবে বলেছিল, তাই না? এই সমস্তটা এসিপি স্যার করেছেন। এসিপি স্যার আমাকে মিথ্যে কথা বলেছেন। বলেছিলেন এসিপি স্যারের কোনো এক বন্ধু একটা রিসর্ট বানাচ্ছেন, আমাকে সেটা দেখাবেন, তারপর আমাকে স্টেশনে পৌঁছে দেবেন। আর সেখানে গিয়েই তো এত সেখানে গিয়ে কি? সেখানে গিয়ে মানে সেখানে গিয়ে শঙ্কর সাথে দেখা হয়েছে, তাই তো?